হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইএম সারা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো স্প্রিং চিকেন রোল। একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিতে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তাতে এই স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ, দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দেবো 1 কাপ জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা গুলে নেব। এইভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা গুলে নেবে, যাতে ময়দার গুটলি না যেন থাকে। দেখো আমার ব্যাটারটা কত সুন্দর স্মুথ ও কত পাতলা, কত সুন্দর হয়েছে। আমি এখানে 100 গ্রাম মতো চিকেন নিয়েছি, চিকেনগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। চিকেনগুলো আমার কাটা রেডি। এবার আমি একটা ডাব্বাতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সেইটাকে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু সয়া সস, দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস, দিয়ে দিলাম ধনিয়া পাতা আর একটু লঙ্কা কুচি। কারণ এই সসগুলো দিলে এর স্বাদটা আরও সুন্দর লাগে, খেতে খুবই মজাদার হয়। ব্যাস, আমার ব্যাটারের ডোটা মাখানো হয়ে গেছে, চিকেনের ডোটা। দেখো আমার চিকেন কমপ্লিট। আমি একটা প্যানেতে কষিয়ে নিলাম এটা পাত্রটা, তাতে প্রয়োজন মতো আমি তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম কাটা পেঁয়াজে দিয়ে দিলাম আমি জিরা মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম এখানে চিকেনটা, দিয়ে আমি এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হয়ে যায়। এতে আমি দিয়েছি 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে একটু গ্রেভি হয়ে যায়, এটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। আমার প্রায় চিকেনের পুর রেডি। আমি ভিডিওটা চালু করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। আমার পুর রেডি। এবার আমি নিয়ে নিলাম ময়দার ব্যাটার। এখানে আমি একটা জায়গায় পাত্রেতে হালকা তেল দিয়ে পাত্রটা গরম করে আমি ময়দার ব্যাটারটা দিয়ে ভালো করে গোল করে নিলাম। দেখো আমার রুটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর পাতলা নরম। এভাবে আমি সব কটা করে নিয়েছি। দেখো কি সুন্দর পাতলা, একটার সঙ্গে একটা জুটছে না, এত সুন্দর স্মুথলি হয়েছে। এবারে আমি দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে রোলটা বানাই। আমি এখানে চিকেনের পুরটা নিয়ে নিয়ে আমি এগুলোকে দমড়ে ভাঁজ করে নেব। এখানে আমি একটুখানি ময়দার একটুখানি ডোর যে গোলা ছিল সেটা আমি লাগিয়ে নিলাম, কারণ ওটা আঠার মতো কাজ করবে। এইভাবে আমি সব কটাকে রেডি করে এবারে নিয়ে নিলাম ব্রেডের গুঁড়া আর ময়দার ডো। নিয়ে আমি এটা ময়দার ডোতে ভালো করে ডুবিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ব্রেডের গুঁড়াতে আমি ভালো করে ওটা ব্রেডগুলো লাগিয়ে নেব, কারণ যখন এটা ভাজা হবে তখন এটা খুবই ক্রিসমি ও মুচমুচেভাবে হবে। এভাবে আমি আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। করে আমি সব কটাকে এবারে রেডি করে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে রোলগুলো আমার। এবারে আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, সয়াবিন তেল। দেখো এভাবে আমি আর একটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, উল্টে পাল্টে ভালো করে, তেলগুলো যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়, চারিদিকে লেগে যায়। দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট। কি সুন্দর লালচে ভাব এসে গেছে, এটা ব্রাউন ভাব কত সুন্দর দেখতে লাগছে। আবারও আমি দুটো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। দেখো আমার কত সুন্দর রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে পিস করে কেটে নিচ্ছি। দেখো, থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়াইএম সারা টিভি। ইউটিউব থেকে কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে